যারা পিডিএফটা এখনো পান নাই তারা গ্রুপ থেকে নিয়ে নেন। পুরাতন যারা আছে গ্রুপে শেয়ার শেয়ার দিয়ে দিবেন আবার কষ্ট করে। আর না পারলে আমাকে নক দিবেন। আচ্ছা, আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা একদম সহজ এবং সাদামাটা, এবং এটা একটা নিয়মতান্ত্রিক বিষয়। এটার জন্য আলাদা কোনো সূত্র লাগে না, আলাদা কোনো নীতিমালা লাগে না। এটা আপনি মাসালা করার সময় মাসালা করতে করতে আউল হয়ে যায়। আমাদের কিছু কিছু কাজ এমন আছে, মানে নিয়ম মাফিক কাজ করতে করতে আরেকটা কাজ হয়ে যায়। এটার জন্য আলাদা কোনো নীতিমালা, আলাদা কোনো ইচ্ছা উদ্দেশ্য এগুলা লাগে না। তা আউল বিষয়টা এরকম। এটা আপনি নিয়ম মোতাবেক আপনি মাসালা করবেন, মাসালা করতে গিয়েই আউল হয়ে যায়। তা আউলটা মূলত কি আমরা একটু আলোচনা করি। আল আউলু ফিল লুগা লাহু ইদ্দাতু মাআনিন। আমার কথা ক্লিয়ার হয় কিনা আমাকে জানাবেন। আউলটি শাব্দিক ভাবে বিভিন্ন অর্থ দিয়ে থাকে। ফাহুয়াতি বিমানা যুলমি অল জাওরি। তাহা জুলুম অর্থ অত্যাচার অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে, আমি মেসেজ পেয়েছি। কাকাউলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেন, যালিকা আদনা আল্লাহ তাউলু, এটাই হলো সর্বনিম্ন হিসাব যে তোমরা জুলুম করবে না। লা হ্যাঁ তাজলিমু ওয়া তাজুরু। ওয়ায়াতি বিমানাল ইরতিফা। আউলটা ইরতিফা অর্থে ব্যবহৃত হয়, উঁচু হওয়া অর্থে ব্যবহৃত হয়। যেমন আলাল মাউ, পানি, ইদার তাফা, যখন পানি উপরে উঠে তখন বলা হয় আলাল মাউ। ও আলাতিল কাজুইয়াতু ইলাল হাকিমি, বিচারটি হাকিমের নিকট উপস্থাপন করা হলো, উঠানো হলো। ইজার তাফাত ইলাইহি ওয়ায়াতি বিমানা জিয়াদা, এটা জিয়াদা অর্থ ব্যবহৃত হয়। স্ক্রিনে কেউ হাত দিবেন না। আলাল মিজানু ইজা জাদাত ইহদাল কিফাতাইনি আলাল উখরা। আলাল মিজান কখন বলা হয়? যখন একটি পাল্লা অপর পাল্লার উপর বেড়ে যায়, তখন আলাল মিজান বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম? আউলের অর্থ বৃদ্ধি পাওয়া, আউলের অর্থ উঁচু হওয়া, আউলের অর্থ জুলুম করা। এখানে যেটা হবে, এই ফারায়েজের মাসালায় আউলের শাব্দিক অর্থ হবে বৃদ্ধি পাওয়া অর্থ। আচ্ছা, আমরা এবার পরিভাষায় আসি। ইসতিলাহান আল আউলু হুয়া জিয়াদাতুন ফি মাজমু'i সিহামিল মাফরুদা ওয়া নাকসুন ফি আনসিবাইল ওয়ারাসা। আউল হলো জিয়াদাতুন বৃদ্ধি হওয়া, বৃদ্ধি পাওয়া, ফি মাজমু'i সিহাম, সিহামের যোগফলে, সিহামের সমষ্টিতে বৃদ্ধি পাওয়া, আল মাফরুদা, নির্ধারিত সিহামের সমষ্টিতে বৃদ্ধি পাওয়া, অনাকসুন, এবং কম হওয়া, ফি আনসিবাইল ওয়ারাসা, ওয়ারিসদের অংশে কম হওয়া। নির্ধারিত সিহামের যোগফলে বেশি হওয়া এবং ওয়ারিসদের অংশ কম হওয়া। আরেকটা সংজ্ঞা দেখি, পরে আমরা এটা খোলাসা করবো ইনশাআল্লাহ। অকিলা, কেউ কেউ বলেছেন, আইয়াজিদা মাজমু সিহামিল ওয়ারাসা আলা আসলিল মাসআলা, আসলে মাসালার উপরে ওয়ারিসদের সিহামের সমষ্টি বৃদ্ধি পাওয়া, আসলে মাসালার উপরে ওয়ারিসের সিহামের সমষ্টি বৃদ্ধি পাওয়া, বিসাবাবি ইজতিহামিল ফুরুদিল মুকাদ্দারাতি আলাইহা, নির্ধারিত অংশ বেশি নির্ধারিত অংশের লোকেরা
বেশি হওয়ার কারণে, ইজতিহাম বীর হওয়ার কারণে, যেটা আমরা গতকাল বলছিলাম হজবের আলোচনা, হজব নোকসান বিল ইজতিহাম। তাহলে আল ইজতিহাম ফিল আউল, আউলের মধ্যে বৃদ্ধি হওয়া, গ্যাদারিং করা। তাহলে আমরা আউল বলতে আমরা কি বুঝি? একটা উদাহরণ দিয়ে আমি বলি। আউল হলো মূলত, আপনি মনে করেন মাসালা করলেন 6 দিয়ে, 6 দিয়ে মাসালা করে, আমরা এই পর্যন্ত যত উদাহরণ দিছি ক্লাসগুলোতে, কোনো উদাহরণ আমি আউলের মধ্যে আনি নাই, এখন আজকে আসবে। তো যেমন মনে করেন আপনি 6 দিয়ে একটা মাসালা শুরু করলেন, মাসালা করতে গিয়ে আপনি কাউকে 3 দিলেন, কাউকে 1 দিলেন, কাউকে 2 দিলেন, বরাবর হয়ে গেল, সমান হয়ে গেল, কোনো কথা নাই। কমে গেলে রদ হয়। যেমন 6 দিয়ে মশলা করছেন, এখন দিলেন 4, আরো 2টা রয়ে গেছে, এই 2 নেওয়ার মতো লোক নেই, তখন হয়ে গেল রদ। মানে আসলে মশলা থেকে যদি কোনো কম হয় অংশগুলা, তখন হয়ে যায় রদ। আর বরাবর হইলে তো কোনো কথা নাই, স্বাভাবিক নিয়ম। এরপরে কি হয়, মাঝে মাঝে এমন হয়, আপনি মাসালা করলেন 6 দ্বারা, আপনি নির্ধারিত অংশ অনুপাতে, মনে করেন কাউকে অর্ধেক দিলেন, কাউকে 3/1 দিলেন, কাউকে 6/1 দিলেন। এভাবে দিতে গিয়ে দেখলেন যে মাসালা করছেন 6 দ্বারা, পরে হয়ে গেল 8, পরে হয়ে গেল 9, পরে হয়ে গেল 7। এই যে হয়ে যাওয়াটা, এটাই আউল। এখন আপনি বলতে পারেন, আপনি মাসালা করলেন 6 দ্বারা, অংশ হলো 6 টাকা, আপনি 8 দিলেন কি হিসাবে, 9 দিলেন কি হিসাবে? এখন আমি তো মাসালা 6 দ্বারা করছি, 6 দ্বারা করার পরে আমি 6-এর অর্ধেক করলাম, একজনকে দিলাম, আবার আরেকজনকে 6-এর 6/1 দিলাম, আরেকজনকে আমি সুলুস দিলাম, 3/1 দিলাম, আরেকজনকে দিলাম সুলুসান, 3/2 দিলাম। এই যে দিলাম, এই দিতে গিয়ে আমি এটা তাকাই নাই যে যখন আমি একজনকে অর্ধেক দিলাম আর হাতে আছে 3, এরপরে আরেকজনকে দিলাম সুদুস আর হাতে আছে 2, এইভাবে আমরা কাজ করিনি। আমরা কাজ করছি কিভাবে, নির্ধারিত অংশ আসলে মাসালা 6, এর সুদুস কত 1, 1-এর মালিককে 1 দিয়ে দিলাম, এর নিঃস্ব কত 3, 3-এর মালিককে 3 দিলাম, এর সুলুস কত 2, 2-এর মালিককে 2 দিলাম। আমরা এভাবে দিলাম, এভাবে দিয়া শেষ পর্যায়ে যে আমরা যখন যোগ করলাম, তখন আসলে মাসালা থেকে ওই অংশটা বেশি হয়ে গেল। মাসালা করলে আসলে মাসালা হলো 6, তো দিয়ে দিলাম 8, এটাই আউল। এটা কেন হয়? এর হওয়ার কারণ হলো, ওয়ারিস যখন বেশি আসে যায়, কাউকে বাদ দেওয়ার সুযোগ নাই, তখন আপনি সবাইকে দিতে হবে তাদের অংশ অনুযায়ী। যেমন মনে করেন আপনারা 5 জন মিলি নাস্তা করতে বসছিলেন, 5 জনের জন্য নাস্তার আইটেম নিয়ে আসলেন, 5টা আইটেম নিয়ে আসলেন, মনে করেন 5 পিস কেক নিয়ে আসলেন, সিঙ্গারা নিয়ে আসলেন, যেটা আনলেন। এখন দেখছেন আপনাদের আরেকজন দুস্থ চলে আসছে হঠাৎের মধ্যে, এখন নাস্তা আনার মতো পরিবেশও নাই, সময় নাই। এখন কি করবেন? এখন এই 5 জন 6 জনকে, আপনারা 6 জন সবাই মিলে খাবেন। তো ওই যে অংশ হলো 5 জনের, নাস্তা হলো 5 জনের, খাবেন 6 জন। এখন তাহলে কিভাবে খাবেন? সবাই সমান ভাগ করে খাবেন। খাইতে গিয়ে কি দাঁড়াইলো, প্রত্যেকের অংশ থেকে কিছু কিছু অংশ ছুটে গেছে, ভাগটা হলো 6 ভাগ, কিন্তু সবাই কিন্তু বরাবর পায় নাই, কম কম করে পাইয়া মোটামুটি একটা সমাজ রক্ষা হইলো। আউলের হাইসিয়তটা এরকম, হাকিকতটা এরকম। মনে করেন জমি হলো 6 শতক, তো 6 শতক মানে হলো 600 পয়েন্ট। আপনারা তো আশা করি এগুলো বুঝেন, 1 শতকে 100 পয়েন্ট হয়, তো 6 শতক জমি, পয়েন্ট হলো 600 পয়েন্ট। তা আপনি দিতে গিয়ে যখন দিলেন 6 শতক বরাবর মিলে গেছে, তখন তো আর কথা নাই। কিন্তু এমন সময় এমন হয়, আপনি কি করলেন, এই ওয়ারিস বেশি হয়ে গেছে, তা এখন দিতে হয় 7 জনকে, 7 ভাগ করা লাগে। তা আপনি করবেনটা কি? আপনি তো আর সম্পত্তি অন্য কোথাও পাবেন না, সম্পত্তি যেটা আছে এটাকে আপনি 7 ভাগ করবেন। 6 ভাগ করলে কথা নাই, প্রত্যেকে 1 শতক করে পাচ্ছে, এখন করতে হবে 7 ভাগ। এখন কি করবেন? ওই যে আপনি
এই 6/7 অংশ করে ফেলবেন। মনে করুন 600 পয়েন্ট, তো 600 পয়েন্টে আপনি 7 দ্বারা ভাগ করবেন। 7 দ্বারা ভাগ করলে 1 ভাগে আপনি 100 পয়েন্ট পাবেন না, হয়তো 80 85 এরকম একটা পয়েন্ট করে পাবেন। এখন প্রত্যেকে 1 ভাগ করে পেয়েছে, কিন্তু বাস্তবে গিয়ে কি দাঁড়াইলো, 1 শতক থেকে কম। তো এটাই আউল। দেখতে মনে হয় যেন আসলে মাসালা বেশি হয়ে গেছে, বড় হয়ে গেছে, কিন্তু হাকিকতে যাইয়া ওয়ারিদের অংশ কমে গেছে। কেমন? এই হলো আউলের হাকিকত। যখন আউলের বিষয় আসে তখন এভাবে মিলে দিতে হবে অংশ। ওয়ারিসরা প্রত্যেকে হার হার করে ওয়ারিসদের অংশ কমে যাবে। হ্রদের মধ্যে প্রত্যেকের হার হার করে অংশ বাড়ে, আর আউলের মধ্যে প্রত্যেকের তাদের অংশ অনুপাতে অংশ কমে। যদিও দেখা যায় বেশি, হ্যাঁ, কিন্তু মূলত অংশ কমে। স্ক্রিনে কেন আপনি হাত দেন? স্ক্রিনে হাত দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, মাতা ওকাল আউল, আউলটা কখন সংগঠিত হলো? আউলের ইতিহাস কখন থেকে? এই কাহিনীটা দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আউল এর কোনো কাহিনী হয়নি। ওয়ালাফি জামানি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর জামানায়ও আউলের কোনো প্রচলন হয়নি। আইসুল্লাম তাহসুল মাসআলাতান আও হাদিসাতুন, মাসআলাতুন আও হাদিসুন, কথা কি আটকে আসতেছে? কথা ক্লিয়ার হচ্ছে কি না? কথা ঠিক আছে কি না? আচ্ছা, সাল্লাম এখনো কি আটকে আটকে আসতেছে? সামনে মানে জারি রাখা যায় তো কেমন? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আউলের কোনো কাহিনী সংঘটিত হয়নি, কোনো মাসালা আসেনি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, চলি। আহ আলাফি জামানি খালিফাতিল আউয়াল ওয়াইন্নামা হাসালাত আউয়ালু কাযিয়াতিন ফি জামানিল ফারুক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আউলের কাহিনী, ইতিহাস প্রথম সংঘটিত হয়েছে খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমলে। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আউয়ালু মান আ'লাল ফারাইদা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। প্রথম যিনি আউল করেছিলেন তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাম্মা হ্যাঁ, লাম্মা ইলতাওয়াত আই কাসুরাত আলাইল ফারাইদু ওয়া দাফা বাদুহা বাদান। যখন ফারায়েজ মাসালা বেশি আসলো এবং একজন আরেকজনকে, এক এক ওয়ারিস আরেক ওয়ারিসের অংশকে প্রতিহত করতেছে, তখন আউলের প্রচলন শুরু হইল। আচ্ছা, তিনি বলেন
লাম আদরি আইয়ুকুম কদ্দামাল্লাহু আইয়ুকুম আখারা। আমি জানি না, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি জানি না, হ্যাঁ, আমি জানি না আইয়ুকুম কদ্দামাল্লাহু, তোমাদের কোন ওয়ারিসকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন, ও আইয়ুকুম আখারা, এবং কোন ওয়ারিসকে পরে দেওয়ার কথা বলেছেন। ওয়াকানা ইমরান ওয়ারিয়ান, তিনি খুব ভীরু বা তাকওয়াবান মানুষ ছিলেন। ফাকালা, তিনি বলেন, মা আজিদু শাইয়ান আওসা আলী মিন আন উকাসিমা তারেকা আলাইকুম বিল হিসাস। আমি পাচ্ছি না কোন পন্থা যার দ্বারা আমি নির্ধারিত অংশ অনুপাতে তোমাদেরকে আমি সম্পত্তি দিব। ওয়া উদখিলা আলা জি হাক্কিন হাক্কাহু, এবং প্রত্যেককে তাদের অংশ দিব। মা দাখালা মিন আউলিল ফারিদা, যা ফারিদার আউলের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। ফাকানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আউয়াল মান আলাল মাসাইলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আউল প্রচলন করেন। আচ্ছা, প্রথম কি কাহিনী? প্রথম কাহিনী হলো ইয়াজকুরু রুয়াতু, রাবিগণ উল্লেখ করেছেন, আন্না আউয়ালা হাদিসাতিন ওয়াকাত ফি আহাদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় শুরু হয়েছে। ওয়াকানা ফি আউলুন, একটা মাসালা আসছে, এখানে আউল ছিল। ওয়াহিয়া আল মাসালাতুল আতিয়া, সেটা হলো নিম্নের মাসালাটি। কি সেটা? ইমরাতুন মাতাত, কোন নারী মারা গেল, খাল্লাফাত জাওজান ওয়া উখতাইনি শাকিকাতাইন, এবং রেখে গেল স্বামী এবং দুইজন সহোদরা বোন। কোন নারী মারা গেল, স্বামীকে রেখে গেল এবং দুইজন সহোদরা বোনকে রেখে গেল। এখন দেখেন, স্বামী স্বামী যেহেতু আছে, সন্তান নাই, স্বামী হলো 2-এর 1, আর সহোদরা বোন একাধিক যেহেতু আছে, তারা হলো সুলুসান, 3/2 ভাগ। তাহলে এটা বলতেছে ফাজাউদু ফারদুহু আন্নেস, স্বামীর অংশ অর্ধেক, অলুক্তানে শাকিকাতানে ফারদুহুমা সুলুসান, দুই সহোদরা বোনের অংশ হলো সুলুসান। আচ্ছা, এখন আপনি মাসালা করেন। মাসালা কিভাবে করবেন? 3-এর 2 আর 2-এর 1, 3 আর 2 হলো হর, এই হর দুইটা লসাগু হলো 6। 6 দ্বারা মাসালা করার পরে স্বামীকে দিবেন অর্ধেক, 6-এর অর্ধেক 3, আর সহদরা বোন হলো সুলুসান, 6-এর 3-এর 2 হলো 4। এখন সহদরা বোনকে দিলেন 4, স্বামীকে দিলেন 3, 4-এ 3-এ 7। অথচ আমরা মাসালা করলাম 6 দ্বারা, কিন্তু হয়ে গেল 7। এই যে আমরা 7 দিলাম, আমরা কি 6-এর দিকে তাকানো লাগছে না, এবং কোন নতুন নিয়ম করা লাগছে না, কোন নিয়ম করা লাগা নাই, নতুন কোন কাজ করা লাগা নাই। আমরা আমাদের নিয়ম মোতাবেক মাসালা করছি, মাসালা করতে গিয়ে 6-এর জায়গায় 7 হয়ে গেল। কেমন? আচ্ছা, ওকাদ জাহাদাতিল ফুরুদু আলা তারিকা, এখানে নির্ধারিত অংশ বেশি হয়ে গেল, নির্ধারিত অংশ বেড়ে গেল পরিত্যক্ত সম্পত্তির উপরে। অজা জাওজু ইয়াতলুবু নাসিবাহু কামেলান, এখন দেখেন, আপনি যদি কোনো স্বামীকে 3 দেন আর বোনদেরকে দেন 4, তো এখন সম্মতি আছে 6, 4 দিলেন কি হবে? এখন স্বামীকে যদি কোনো 3 দিন আগে আর হাতে আছে 3, এই 3 বোনদেরকে দিলে বোনরা 1 কম পাচ্ছে। আচ্ছা, যদি কোনো আপনি এমন করেন, বোনদেরকে আগে দিলেন 4 আর হাতে আছে 2, কিন্তু স্বামী পাচ্ছে 3, আপনি দিলেন 2, তাহলে এখানে স্বামী 1 কম পাচ্ছে। আপনি আপনি কাকে কম দিবেন? কম দেওয়ার সুযোগ তো নাই। কেমন? আচ্ছা, মানে স্বামী আসতেছে বলতেছে আমি আমার নির্ধারিত অংশ চাই, বোনরা বলতেছে আমরা আমার নির্ধারিত অংশ চাই। এখন সবাইকে তাদের অংশ দিতে গেলে এখন কম হয়ে যাচ্ছে। এখন একটা এই কাহিনী শুরু হইলো আর কি। ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আদরি মান উকাদ্দিমু মিনকুম ফিল আতায়া মান ওয়াখিরু, কাকে আমি আগে দিব, কাকে পরে দিব, এটা আমি জানি না, যেহেতু এটাই প্রথম কাহিনী। আয় আন্নি ইজা আতাইতু জাওজা আউয়ালান ফারদাহু হুয়া নিসফু, যখন আমি প্রথমে স্বামীকে অর্ধেক দিই, নাকাসা নাসিবুল উখতাইন, তখন বোনদের অংশ কমে যায়, বোনরা 1 কম পাচ্ছে। ওয়াইজা ও আতাইতুল উখতাইনি ফারদাহুমা আউয়ালান,
যদি আমি বোনদের অংশ আগে দিই আহুয়া সুলুসান, তিনি 2, নাকাসা নাসিবু জাউজ, তখন স্বামীর অংশ কমে যাবে। মানে বোনদেরকে 4 দিলে আর থাকে 2, এখন স্বামী পায় 3, দিলাম 2, তাহলে অংশ কমে গেল। আচ্ছা, ফাইন দাদা লিখা তাওয়াক্কাফা ফিল আমরি, এই কাহিনী এই অবস্থায় বিষয়টি কি হয়ে গেল, মানে থেমে গেল। ওয়াস্তাশারা সাহাবাতা, হ্যাঁ, তিনি তিনি সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। আশারা আলাইহি বাদুহুম বিলাউল, কেউ কেউ আউলের উদাহরণ, আউলের পরামর্শ দিয়েছেন। এবং কি বলছিলেন, ওয়াকাসাহু আলা মুহাসাতিদ দাইনিন, এবং তিনি কি করছেন, এটাকে কিয়াস করছিলেন ঋণ দাতা দ্বারা তাদের অংশ অনুপাতে। আচ্ছা, দেখেন মুহাসা কারে বলা হয়, তরিকাতু কিসমাতি দুয়ুনি, ঋণ বন্টনের পদ্ধতি, আলাল গুরামাই, ঋণ দাতাদের উপর, অতাকুনু বিহাসাবি হিসাতি কুল্লি ওয়াহিদিন ওয়া নাসিবিহি, আর এটা হয়ে থাকে প্রত্যেকের অংশ অনুপাতে। মানে মনে করেন একজনে 3 লক্ষ টাকা ঋণ করছিল, হ্যাঁ, 60 জন লোক থেকে সে 3 লক্ষ টাকা ঋণ করলো। এখন আর টাকা আছে 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা নাই। এখন ঋণদাতা আছে 4-5 জন। এখন কিভাবে দেওয়া হবে, দেওয়া হবে যার টাকা বেশি সে বেশি পাবে, যার টাকা কম সে কম পাবে। মানে তাদের অংশ অনুপাতে, টাকা অনুপাতে একটা ধার্য করা হবে। এই যে একটা সিস্টেম বের করা হয়, মনে করেন যে 1 লক্ষ টাকা ঋণ, যার 1 লক্ষ টাকা সে তো অনেক বেশি পাবে, যার 10,000 টাকা সে অনেক কম পাবে, তাদের অংশ অনুপাতে। এটাকে বলা হয় মুহাসাতুদ দাইনিন। তো এই হিসাবে আউলটা এরকম হবে, ওয়াকাসাহু আলা মুহাসাতিদ দাইনিন ফি মালিল মাদিনি, ঋণগ্রস্তের সম্পদের মধ্যে ঋণদাতাদের আহ, সম্পত্তি বন্টন হিসাবে দেয়া হবে। ইজা কানা লা ইয়াফি মালুহু বিসাদাদি জামিল দুয়ুনি, যখন তার পুরা ঋণ দ্বারা তাদের টাকা পরিশোধ করা না যায়। আচ্ছা, আশা করি তো বুঝতে পারছেন। মানে ঋণ নিয়ে ফেলছে বেশি, হকদার বেশি, সম্পত্তি কম, এখন কেউ দিবে, প্রত্যেককে দিবে, কাউকে পুরো দিয়ে দিবে কাউকে দিবে না এরকম না, প্রত্যেকে তাদের টাকার হার অনুপাতে দেওয়া হবে। আচ্ছা, বর্ণিত আছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আমিরুল মুমিনিন আরাইতা লাও মাতা রাজুলুন, তুমি কি মনে করো যদি কোনো ব্যক্তি মারা গেল, ও তারাকা সিত্তাতা দারাহিমা, এবং সে 6 দিরহাম টাকা মুদ্রা রেখে গেছে, অলি রাজুলিন আলাইহি সালাসাতুন অলি আখরা আলাইহি আরবাতুন, কিন্তু এক ব্যক্তি তার কাছে 3 দিরহাম পায়, আরেক ব্যক্তি তার কাছে 7 দিরহাম পায়। তো আপনি এটাও কিভাবে দিবেন? সম্পত্তি হলো 6 দিরহাম, ঋণ হলো 6 দিরহাম টাকা আছে, 6 দিরহাম আছে, আর ঋণ হলো 7 দিরহাম। আপনি কিভাবে দিবেন? কাইফা তাসনাউ, কি করবেন? আলাইসা তাজালুল মাল সাবাত আজজা, আপনি কি এই 6 দিরহাম মালকে 7 ভাগ করবেন না? কলা নাম, হ্যাঁ করব। ওয়াকাল আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুয়া দাকা হুয়া যালিক, আউলে এভাবে করবেন, হ্যাঁ এভাবে অংশ বেশি করে ফেলুন। ওয়ায়ুরা আন্নাল্লাযী আশারা আলাইহি ওয়া আলী ইবনে আবি তালিব। আচ্ছা, কেউ কেউ বলছিলেন এই যে ঋণের বিষয়, ঋণ হিসেবে করার কথা বলছিলেন, কেউ কেউ বলছিলেন এই মতটা দিয়েছিলেন আব্বাস, কেউ বলছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ বলছিলেন যায়েদ ইবনে সাবিত। আচ্ছা, এবারে বলেন, তাহলে আমরা আউলের প্রকৃতিটা বুঝলাম। এখন আসেন কোন কোন সংখ্যাতে আউল হয়, কোন কোন সংখ্যাতে আউল হয় না। আল উসুলুল্লাতি তাউলু
আল্লাতী লা তাউলু, যে সংখ্যাগুলোতে আউল হয় এবং যে সংখ্যাগুলোতে আউল হয় না। উসুলুল মাসাইলে সাবাতুন, আমরা হয়তো জিনিসটা আগে আলোচনা করছি, না করলে এখন খেয়াল করেন। মাসআলার উসুল 60টি, নির্ধারিত অংশ 6টি, আমরা সবাই জানি। এই নির্ধারিত 6টি অংশ দিয়ে মাসালা হয় 60টি সংখ্যা দ্বারা। মানে এই নির্ধারিত 6টি অংশের মাসালা হয় 60টি সংখ্যা দ্বারা। সালাসাতুন মিনহা তাউলু ও আরবাতুন লা তাউলু, তার মধ্যে 3টির কোনো আউল হয় না, 3টি সংখ্যা দিয়ে আউল হয়, বাকি 60টি সংখ্যা দিয়ে আউল হয় না। এই 60টি সংখ্যা কি কি আমি বলি: 2, 3, 4, 6, 8, 12, 24। 2, 3, 4, 6, 8, 12, 24, এ হলো 60টি সংখ্যা। আপনি যখন নির্ধারিত অংশ দিয়ে মশালা করতে যাবেন, নির্ধারিত অংশ দিয়ে মশালা করবেন, তখন এই 60টার যে কোনো একটি সংখ্যা হবে। রদ হলে আরেক বিষয়, এরপরে আসাবা হলে আরেক বিষয়। যখন নির্ধারিত অংশ থাকবে তখন এই কাহিনী হবে। হয় 2 দ্বারা মশালা, না হয় 3, না হয় 4, না হয় 6, না হয় 8, না হয় 12, না হয় 24। আচ্ছা, এই 60টি সংখ্যার মধ্যে 3টি সংখ্যাতে আউল হয় না। আম্মা সালাসাতুল্লাতি ইয়াদখুলু ফিহাল আউল, যে 3টে সংখ্যাতে আউল হয়, এই 3টে সংখ্যা হলো সিত্তা ওয়াল ইসনা আশার ওয়াল আরবা ওয়া ইশরুন। হ্যাঁ, 6, 12, 24। 6 দুগুণে 12, 12 দুগুণে 24, এই 3 সংখ্যাতে আউল হয়। ও আম্মাল উসুলুল্লাতী লা তাউলু, আর যে সকল মাসালাতে, যে সকল আসলে মাসালার মধ্যে আউল হয় না, সেই সংখ্যাগুলো হলো আল ইসনান 2, ও সালাসা 3, ওয়াল আরবা 4, ও সামানিয়া 8। তাহলে ওখানে গেল 3, এখানে হলো 4। এই 4 3 60টি সংখ্যা। 3টি সংখ্যাতে আউল হয়, 4টি সংখ্যাতে আউল হয় না। আচ্ছা, ফাইজা কান আহাদু উসুল মাসালিহিয়া মিন হাজিল আদাদ ফাইন্নাহু লা ইউমকিনু আন ইয়াকুনা ফিল মাসালাতি আউলুন। ফাইজা কান আহাদু উসুল মাসাইল, যদি কোন মাসালা মিন হাজিল আদাদ, এই যে কোনো একটি সংখ্যা থেকে, কথা কি আসতেছে না? কথা কি সমস্যা হচ্ছে বলেন আমাকে। আচ্ছা, কারো মনে হয় পার্সোনাল প্রবলেম আছে। ফাইজা কানা ফাইজা কানা আহাদু উসুল মাসাইল মিন হাযিহিল আরবা, হচ্ছে, হ্যাঁ, আর মেসেজ দিতে হবে না। যদি কোনো মাসালার যদি কোনো মাসালার মধ্যে যে কোনো একটি সংখ্যা আসে, যদি কোনো মাসালার মধ্যে যে কোনো একটি সংখ্যা আসে, এই 4টে থেকে আর কি, হয় 2, না হয় 3, না হয় 4, না হয় 8, তখন কি হবে? ফাইন্নাহু লা ইউমকিনু আন ইয়াকুনা ফিল মাসালাতি আউলুন, তখন এই মাসালাগুলোর মধ্যে আউল হওয়া সম্ভব নয়। তখন এই মাসালাগুলোর মধ্যে আউল হওয়া সম্ভব নয়। 2, 3, 4, 8, এই 4টাতে কেন আউল হওয়া সম্ভব নয়? আমি শুরুতে বলছিলাম, আউল হলো অটোমেটিক বিষয়, নিয়মতান্ত্রিক বিষয়, কাজ করতে করতে হয়ে যায়। এই তারপরও 60টি সংখ্যাতে আউল হয় না, আউল হওয়া সম্ভব নয়। আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনি যে আউল করবেন, মানে আপনি 2-এর মধ্যে আউল হয় কিনা প্রমাণ করবেন, 3-এর মধ্যে আউল হয় কিনা প্রমাণ করবেন, 4-এ 8-এ আউল হয় কিনা প্রমাণ করতে হবে। এই প্রমাণ করতে গিয়ে আপনাকে 2 দ্বারা মশলা করতে হবে। আপনি বাড়ি যাকে আনেন, আপনাকে 2 দ্বারাই মশলা করতে হবে।
দুইয়ের মাসালা করতে যাই 3 দ্বারা হয়ে গেলে হবে না, 2 দ্বারা মাসালা করি, এই প্রমাণ করতে হবে যে এখানে আউল হচ্ছে না, এরকম। মানে আপনি 2 ঠিক রাখতে হবে, অথবা মাসালা করবেন 3 দ্বারা, 3 দ্বারা মাসালা করে আপনাকে প্রমাণ করতে হবে যে এখানে আউল হচ্ছে না। আচ্ছা, 3 দ্বারা মাসালা করতে যাইয়া তখন 4 হয়ে গেলে হবে না। এখন উদাহরণ দিচ্ছি। কামা ইজা মাতাত আনজাউজিন হকতিন শাকিকাতিন আউলিয়াবিন, যেমন কোন ব্যক্তি মারা গেল, তার স্বামী আছে, সহোদরা বোন আছে, অথবা বৈমাত্রী বোন আছে। খেয়াল করেন, স্বামী আছে আর সহোদরা বোন আছে, তাহলে একজন একজন আছে। তো আমরা জানি স্বামী আছে, সন্তান না, স্বামী নেক্সট পায়। আর সহোদরা বোন অথবা বৈমাত্রী বোন একজন আছে, তাও নেক্সট পায়। তাহলে দুই, দুইয়ের এক, দুইয়ের এক। তাহলে একটি মাত্র অংশ মশলা 2 দ্বারা হবে। 2 দ্বারা মশলা করার পরে আপনি স্বামীকে 1 দিয়ে দিলেন আর বোনকে দিলেন 1, তাহলে 1 1 2 মিলে গেছে, এখানে বাড়ে নেই। আচ্ছা, আপনি যদি কোনো ইয়া করতে যান, অন্য কিছু মিলাইতে যান, আপনি মিলবে না, আপনি স্বামীর সাথে অন্য কাউকে আনেন, আনলে গেলে 2 টিকবে না। সন্তান আনেন, তখন স্বামী দিব 4 ভাগের 1 ভাগ, 2 দ্বারা মশলা হবে না। এরপরে আপনি যে কোনো বোনের জায়গা কাকে আনবেন, মাকে আনেন, তখন মশলা হয়ে যাব 6 দ্বারা, যেহেতু মা 3 ভাগের 1 ভাগ। তাহলে আপনাকে 2 দ্বারা মশলা করতে হবে, এটাই প্রমাণ করতে হবে। আপনি আবার যাকে আনেন 2 দ্বারা মশলা করার প্রমাণ করতে হবে, প্রমাণ করলে তখন বুঝে আসবে যে আউল হচ্ছে কিনা। আচ্ছা, আসল মাসালা তুমি ইসনাইন লিজাউজি ওয়াহিদুন মিন ইসনাইন, স্বামীর জন্য 1, 2 থেকে 1, ওয়ালি শাকিকাতি আউলি আবিন ওয়াহিদুন মিন ইসনাইন, আর সহোদরা বোন অথবা বৈমাত্রী বোনের জন্য 2 থেকে 1 পাচ্ছে। তাহলে বরাবর হয়ে গেছে, বাড়ে নাই। ফালাইসা ফিল মাসালাতে আউলুন। এরপরে আসেন অকামাইজা মাতাত ইমরাতুন আন আবিন ওয়া উম্মিন। এখন মশলা করবে 3 দ্বারা, 2 দ্বারা হচ্ছে না, আপনি নিজেরাও মিলাবেন, কাকে কাকে আনি 2 দ্বারা মশলা ঠিক রাখবেন, মশলা 2 দ্বারাই করতে হবে, আপনি বাড়ি যাকে আনেন। আচ্ছা, আরেকটা উদাহরণ, কোন ব্যক্তি মারা গেল, যাদের আগের ক্লাস মিস হয়েছে তারা খেয়াল করে শোনেন, আর আগের গুলা ভিডিও দেখবেন, ভিডিও সবগুলো দেওয়া আছে। কেমন? এর পরে যদি কোনো ভিডিও গুলো দেখার পরে আপনাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয়, ইনশাল্লাহ সেটি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, আহ, আপনারা আমাকে নক দিলে, হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ হবে। আচ্ছা, হয়তো কল করলে সবসময় পাওয়া যাবে না। হ্যাঁ, ওস্তাদি, আচ্ছা আমার কথা কি আসতেছে নাকি না? এই শোনেন, যারা ক্লাস চলাকালীন সময় কল রিসিভ করেন, কারো কেউ কল করছে, কল কল রিসিভ করলেন, আপনি কথা বলবেন, তখন আপনার সমস্যা হবে। আপনি তখন আপনার ইয়াটা মাইক্রোফোনটা অফ হয়ে যায়। এই কারণে ক্লাস চলাকালীন সময় আপনারা কোনো কল রিসিভ করবেন না, কাউকে কল দিবেন না, এটা মাথায় রাখেন, এটা একটা সমস্যা। আমি ক্লাস চলাকালীন সময় আমি ওই সিমটা বন্ধ রাখি, যে সিমটা আপনাকে নাম্বারটা আপনাদেরকে দিছি না, এই বিভিন্ন জায়গাতে কল আসে, ডিস্টার্ব হয়, এই জন্য ডাইরেক্ট পুরো সিমটা অফ করে রেখে দিছি। আচ্ছা, আর নেট পুরো, নেট আছে অন্য সিমে, যেটা তেমন প্রচলিত না। আচ্ছা, দেখেন আরেকটা মাসালা, কোন ব্যক্তি মারা গেল, তার স্ত্রী আছে, তার পিতা আছে, তার মা আছে। দেখেন, দেখুন, স্ত্রী আছে, সন্তান নাই, স্ত্রী 4 ভাগের 1 ভাগ, পিতা আছে, সন্তান নাই, পিতা আসাবা, মা আছে, মা 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ, তো মা 3-1, আর স্ত্রী হলো 4-1।
হ্যাঁ, ও হ্যাঁ, মা আছে, মা 3/1 আর স্ত্রী হলো 4/1। 3/1 কোনটা? এটা হলো সুলুস মা বাকি, বাকি অংশের 3/1। তো সেই হিসেবে যেহেতু মায়ের অংশটা অসম্পূর্ণ অংশ, সেজন্য আমরা মাসালা করছি 4 দ্বারা, স্ত্রীর অংশ দিয়ে। স্ত্রীর অংশ দিয়ে মাসালা করার পরে স্ত্রীকে দিলাম 1, মাকে দিলাম বাকি বাকি 3/1, আর হাতে আছে 2, পিতা আস্তা বেশি 2 হয়ে গেছে, তাহলে এখানে বাড়ে নাই। আচ্ছা, এমনি এখানে আরো আছে, আপনারা নিজেরাই বুঝবেন। এভাবে করতে গেলে কি হয় না, 2, 3, 4, 8, এই 4টে সংখ্যা, 2, 3, 4, 8, এই 4টে সংখ্যাতে আপনি জোর করলেও আউল হবে না। কেমন? এখানে আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। কেমন? সবগুলো উদাহরণ দেওয়া আছে। কেমন? নিজেরা অঙ্ক করলে বুঝবেন যে আউল করতে চাইলে আউল হবে না। এখন যেগুলোতে আউল হয় এগুলোর 3টে সংখ্যা। দেখছেন, শুধু দাগ দেয়, কিছু আছে কোন কাজ কারবার নাই, এই কাজ করে। আল উসুলুল্লাতি তাউলু, যে উসুলগুলোর আউল হয়। আম্মাল উসুলুল্লাতি তাউলু হিয়া, হ্যাঁ, সিত্তা, ইসনা আশারা, আরবাতুন ওয়া ইশরুন, কামা বায়্যান্না। ফাইন্না লিকুল্লি আসরিন মিনাল উসুলি নাওয়া মিনাল আউল, এই প্রত্যেকের আউল আছে। ফাসিত্তাতু তাউলু ইলাল আশারা বিতরান ওয়া শাফআন, হ্যাঁ, 6-এর আউল হয় 10 পর্যন্ত, জোর এবং বিজোড়। 6-এর আউল হয় 10 পর্যন্ত, জোর এবং বিজোড়। মানে 6 থেকে 7 হয়, এরপরে 6 থেকে 8 হয়, 6 থেকে 9 হয়, 6 থেকে 10 হয়। আয় ইন্না সিত্তাতা তাউলু ইলা সাবাতি ওয়া ইলা সামানিয়া ওয়া ইলা তিসআ ওয়া ইলা আশারা ওয়া তাজিদু আলা যালিক, ফালাহা ইযান আউলুন আরবা মাররাতিন ফাকাত, তার 4 বার আউল, 4টি আউল হয়। ওয়ালা ইউমকিনু আন তাউলা আকসারা মিন যালিকা, এর থেকে বেশি হওয়া সম্ভব নয়। ওয়ালিসনা আশারা তাউলু ইলা সাবাতা আশারা বিতরান লা শাফান, আর 12-র আউল হয়, যারা দাগ দিচ্ছেন ডিলিট দিলে তো মুছে যায়, আপনারা এগুলো ডিস্টার্ব করেন কেন? 12-র আউল হয়, আলামিন ভাই, আপনি কোনো কল রিসিভ করছেন কিনা আমাকে জানান। কেউ কল দিছে, আপনি কথা বলছেন কিনা আমাকে জানান। প্রয়োজনে আবার ঢোকেন, লগ আউট করে আবার ঢোকেন গ্রুপ থেকে, মানে ক্লাস থেকে বের হয়ে আবার ঢোকেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর 12-র আউল হয় 17 পর্যন্ত, বিতরান বেজোড়, লা শাফান জোর নয়। আয় আন্নাহা তাউলু ইলা সালাসাতা আশার, 13 হয়, ওয়াইলা খামসাতা আশার 15 হয়, ওয়াইলা সাবাতা আশার এবং 17 হয়, মানে 3টে সংখ্যা, 13, 15, 17। পালাহা আউলু সালাসা মাররাতিন, তার 3টা আউল। অল আরবাউল আল ইশরুনা তাউলু ইলা সাবাতিন ওয়া ইশরিনা, আর 24-এর আউল হয় 27 পর্যন্ত, একটি আউল। ফি মাসআলাতিন মাশহুরাতিন, প্রসিদ্ধ মাসআলা, ও তুসাম্মা আল মাসআলাতুল মিম্বারিয়া, তাকে বলা হয় মাসালায়ে মিম্বারিয়া। মাসালা মিম্বারিয়া কেন বলা হয়? এই যে মাসালার মাধ্যমে আউল হইলো, ওই মাসালার সমাধান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে থাকা অবস্থা দিয়েছেন, এজন্য এটার নাম হয়ে গেছে মাসালায়ে মিম্বারিয়া। আচ্ছা, এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন, এখন তো প্রশ্ন করার সুযোগ নেই, আমি বলতেছি যে আহ 2, 3, 4, 8 এই সংখ্যাগুলোতে আউল হয় না, 12, 6, 6, 12, 24-এ আউল হয় কেন? কারণটা কি? কারণ হলো 6, 12, 24
দ্বারা মাসালার ক্ষেত্রে যে সমস্ত ওয়ারিস আসে, ওই সমস্ত ওয়ারিসের মধ্যে একসাথে বেশি ওয়ারিস এসে যায়, বেশি ওয়ারিস গ্যাদারিং হওয়ার কারণে আউল হয়ে যায়। কিন্তু 2, 3, 4, 8 এই সংখ্যাগুলো দ্বারা মাসালা করতে গেলে তখন ওয়ারিস বাড়ার সম্ভাবনা নাই, ওয়ারিস বেশি হওয়ার সম্ভাবনা নাই। যেমন মনে করেন 8 দ্বারা মাসালা করলেন, এখানে স্ত্রী থাকতে হবে, সন্তানকে রাখা যাবে না, সন্তান থাকবে। হ্যাঁ, ও যেটা বলতেছিলাম যে আমি বলতেছি যে মোট 7টি সংখ্যা, 4 সংখ্যাতে আউল হয় না, 3 সংখ্যাতে আউল হয়। কেন হয়? এ হওয়ার কারণ হলো 2, 3, 4, 8 এই সংখ্যাগুলার মাসালা করার ক্ষেত্রে যে সকল ওয়ারিস আসে মাসালার মধ্যে, ওই সকল ওয়ারিসের মধ্যে ওই সকল ক্ষেত্রে ওয়ারিস বেশি আসে না, সীমিত সংখ্যক ওয়ারিস আসে। বেশি ওয়ারিস আসলে না সম্পত্তি নিয়ে কারাকারি শুরু হয়ে যাবে, বাগবাটোয়ারা বেশি হয়ে যাবে। আর 6, 12, 24-এর মধ্যে ওয়ারিস বেশি উপস্থিত থাকে। যেমন মনে করেন আপনি 6 দ্বারা মাসালা করলেন, এখানে অনেকেই আসতে পারে, ফিতে আসে, মা আসে, দাদি আসে, দাদি নানি আসে। এখানে এখানে কে আসে? আর বৈপিত্রীয় ভাই বোন আসে, পুত্র কন্যা আসে, এরপরে বৈমাত্রীয় বোন আসে, হ্যাঁ অনেকে আসে, কারণ কথা বুঝছেন না? তো এমনি ভাবে 12 আর 24-এর মধ্যে একই কাহিনী, এখানে ওয়ারিসের গ্যাদারিং হয়ে যায়। যখন ওয়ারিস বেশি হয়ে যাবে তখনই কি হয়ে যায়? সম্পত্তি কমে যায়। কথা বুঝছেন না? আমরা এখন দেখাবো যে এগুলো যে আউল হয়, কোন আউল হয় না। যেমন মনে করেন আহ আমসেলাতুন আলা, এই দাগগুলো বিরক্তিকর। আমসেলাতুন, এখানে আমসেলাতুন হবে, তানবিন হয় না কেন জানি, এটা হরকত দেওয়াতে ভুল হয়ে গেছে আর কি। আমসেলাতুন না না ঠিক আছে, আমি তো এটা যাবো খেয়াল করি নাই। আমসেলাতু আউলি সিত্তা, 6 আউল হওয়ার উদাহরণ সমূহ: মাতাত ইমরাতুন ও তারাকাত জাওজান ও উখতান শাকিকাতান আউলি আবিন ও উখতান লিউম্মি। দেখছেন এখানে ওয়ারিস, কত ওয়ারিস আছে। কোন ব্যক্তি মারা গেল, তার স্বামী আছে, স্বামীকে রেখে গেল, সহোদরা বোনকে রেখে গেল, অথবা বৈমাত্রীয় বোনকে রেখে গেল, এবং বৈপিত্রীয় বোনকে রেখে গেল। আল মাসালাতু মিন সিত্তাতিন, মাসালা 6 দ্বারা হবে। লিজাওজি আন নিসফু, স্বামী পাবে 2/1 ভাগ, স্বামী পাবে 2/1 ভাগ। যেহেতু স্বামী 2/1 অর্ধেক পায় এখানে সন্তান না থাকার কারণে। অলি শাকিকাতি আউলি আবিনা নিসফু, সহদরা বোন অথবা বৈমাত্রী বোন, সেও অর্ধেক পাবে একজন থাকার কারণে। অলি লুকতিলি উম্মিয়া সুদুস, আর বৈপিত্রীয় বোন সে একজন থাকলে 6-1 পায়, এটা আমরা জানি। বা মাজমু সিহামি হুয়া সাবাতুন, সিহামের মোট যোগফল হলো 7। কেমনে? উদাহরণের মধ্যে আছে কাদ জাদা সাহমুন ওয়াহিদুন আলা আসল মাসালা। হ্যাঁ, এই আসল মাসালার উপরে একটি সংখ্যা বেড়ে গেল। ফাল মাসালা তুফিয়া আউলুন, এখানে এটা হলো আউলের মাসালা, লিয়ান্না আলাত বিসিহামিহা মিনা সিত্তাতি ইলা সাবা, কেননা এই মাসালার মধ্যে এটা অংশ সহকারে 6 থেকে 7-এর মধ্যে চলে গেল। দেখেন উদাহরণ: স্বামী আছে 2/1 ভাগ, সহোদরা বোন 2/1 ভাগ, বৈপিত্রীয় বোন 6-1। তো 2 আর 6, 2, 2, 6, এই তিনটা লসাগু হলো 6। 6 দ্বারা মশলা করার পরে আমরা স্বামীকে অর্ধেক দিয়ে দিব, এর সহোদরা বোনকে অর্ধেক দিয়ে দিব। এরপরে বৈপিত্রীয় বোন পাবে 1, যেহেতু 6-1। তো কি হলো? এখন যোগ করলে কি হয়ে গেল? 7। আমরা যে কাজটা করছি,
আমাদের কি বাড়তি কোনো কষ্ট করতে হয়েছে? বাড়তি কোনো মেহনত করা লাগছে? করা লাগে নাই, সিস্টেমে হয়ে গেছে। কেমন? এটাই আউল। এখন কি করতে হবে? সম্পত্তি 6 টাকা, আপনি 7 ভাগ করলেন, যে দিবেন কোত্থেকে? ওই 6 টাকারে পয়সাতে নিয়ে যাবেন, তাহলে মিলে যাবে। কেমন? আচ্ছা, আহ, পড়া তো আরো সামনে আছে, আজকে তো শেষ করা যাবে না। আজকে কি এতটুকু থাকবে, না আরো সামনে যাবো? বলেন, সামনে যাবো না থাকবে? আপনাদের আগের সকল বেস গুলোতে আমি আউলের ক্লাস নিছি একদিন, শুধু আপনাদেরটা 2 দিন। কারণ ওই যে এ, আগে স্ক্রিন শেয়ারের ক্লাস নিচ্ছি, পরে বোর্ডে নিবি ইনশাল্লাহ। তো অন্যদের ক্লাসগুলো সবগুলো বোর্ডে নিছি, এই আউলেরটা। এজন্য একদিনে শেষ হয়ে গেছে। কেমন? আর এত বিস্তারিত কথাবার্তা বলি নাই। এখানে তো মনে করেন ইয়া করলাম, হম, কিতাবের আবার ধরলাম। কেমন? আচ্ছা, আপনাদেরকে আনমিউট করা হলো, আপনারা প্রশ্ন করলে করতে পারবেন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। উস্তাদ জি, অনেকে না বুঝে দাগাদাগি করে, যদি একটু বিস্তারিত একটু বলতেন তাহলে মানে সবার জন্য একটু উপকার হতো, এতে আমাদের ক্লাস করতে অনেক সহজ। বারবার বলছি, আপনাদের স্ক্রিনে জি হাত দেওয়ার কোন জি দরকার নাই। আর 2 নম্বর, এখন এখন তো অনেক অনলাইন, তো যারা এই কাজগুলো করে, মানে তারা স্কেয়ার করে, মানে বোর্ডে কাজ করার বেশি আশা আর কি। তো যদি কোনো অফলাইন হইতো, আমি তাদেরকে চক ডাস্টার অথবা মার্কার ধরা দিতাম, যে হ্যাঁ আপনি আপনি করান, আমরা শুনি। এখন দুর্ভাগ্যজনক হলে সত্য, ওনাদেরকে তো আমি পাইতেছি না হাতের কাছে। বারবার বলছি, আপনারা বোর্ডে হাত দিবেন না, স্ক্রিনে হাত দিবেন না। যতটুকু বড় করার আমি বড় করতেছি, এর থেকে বড় করা দরকার নেই। কথা ক্লিয়ার দেখা যায়, ঠিক আছে না? লেখাগুলো ক্লিয়ার না? জি জি ক্লিয়ার আছে। কত সহজ হয়ে গেছে, হ্যাঁ। একটা কিতাব দিয়া সবাই আমরা দেখতে পাচ্ছি। জি জি আচ্ছা। ও, তারা নতুন নতুন জ্ঞান বুঝছে না, বুঝছে না। উস্তাদ জি, জি আমি একটা ক্লিয়ার। কথা জিজ্ঞাসা করতেছিলাম। প্রশ্ন করবেন? করেন। জি 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 সাত সাত সংখ্যা দ্বারা আউলের মাসালা হয়, 2 3 4, আর 8 দ্বারা হয় না। 8 দ্বারা কেন হয় না, আর 6 দ্বারা কেন হয়? ওই কাহিনী ওইটাই। ওই 6-এর মধ্যে ওয়ারিসের সংখ্যা বেশি হয়ে যায়, আর 2 3 4-এর মধ্যে ওয়ারিসের সংখ্যা সীমিত, বেশি আসে না। আসলে মাসালা ইয়ে হয়ে যায়, মানে আরের দিকে চলে যায়, আট আর থাকে না। আপনি আট ঠিক রাখতে হবে, এই আট দ্বারাই মাসালা করবেন, এটা আপনি আজম বিল জজম করছেন। তো আট দ্বারা যখন মাসালা করবেন, তো মাসালা করতে গিয়ে কারে কারে আনলে আট দ্বারা মাসালা হয়, এটা করলেন। কিন্তু আরো ওয়ারিস বা বেশি আনতে গিয়ে তখন আট ঠিক থাকে না, আর এটা বাড়িয়ে যায়। কথা বুঝছেন নি? এই আর কি অবস্থা। এটা অটোমেটিক বিষয়। এখানে কাহিনী হচ্ছে, ওই যে ওয়ারিস বেশি এসে যায়, সকল অংশে ওয়ারিস বেশি আসে না, কিছু কিছু অংশ ওয়ারিস বেশি আসে। মনে করেন এ 8-এর 1, এটা মাত্র শুধু স্ত্রীর অংশ, এখানে কেউ সামিল নেই, স্বামীও সামিল নাই, অন্য কেউ এখানে সামিল নাই। এরপরে বলেন 4-এর 1, 4-এর 1-এর মধ্যে এ, স্ত্রী আর স্বামী সামিল, আর কেউ সামিল না, তাও দুজন একসাথে সম্ভব না। যদিও স্বামী আর স্ত্রীর অংশ 4-এর 1, কিন্তু দুজন তো আর একসাথে সম্ভব না। একজন থাকে আর একজন থাকে না। কেমন? আর আছে মনে করেন 3, তো 3 দ্বারা মাসালা করা যায় শুধু কখন? ওই মায়ের ক্ষেত্রে আর বৈপিত্রীয় বোনের ক্ষেত্রে। কারণ এ, মা মা থাকলে সুলুস পায়, আর বৈপিত্রীয় বোন দুজন থাকলে সুলুস পায়। এই তবে আবার মা আর বৈপিত্রীয় বোন দুজন একসাথে থাকলে ঝামেলা আছে। কারণ
একাধিক ভাই বোন থাকলে মা 6 রেখে চলে যায়। কথা বুঝছেন নি? এটা জি আর কি। আর এটা আসেন তো মাসালা যখন 2 দ্বারাই করবেন, এখানে নিশ্চিত তো বুঝে আসে, এখানে ওয়ারিদ বেশি আসার সুযোগ নেই। ওয়ারিদ বেশি আসলে মাসালা 2 থাকবে না, মাসালা চলে যাবে 24 পর্যন্ত। কথা বুঝছেন নি? এই আর কি। আর 12, 6, 24-এর মধ্যে ওয়ারিসের সংখ্যা বেশি আসে, গ্যাদারিং বেড়ে যায়, এজন্য সেখানে আউল হয়। কেমন? আর কারো কোনো প্রশ্ন? যারা ইয়া করেন, হোয়াইট বোর্ড ইউজ করেন বা হোয়াইট বোর্ড ওপেন করেন, এ তারাই কি করে, দাগাদাগি করে। এ তারাই জিনিসটা বুঝার কথা আছে। তারপর আমি দেখাইতেছি। মনে করেন কেউ কি করলেন, এখানে আপনারা খেয়াল করেন, দেখেন এ যারা প্রত্যেকের তো স্ক্রিন সামনে আছে, বাম পাশে একটা এডিটের একটা অপশন আছে। দেখেন এই বাম পাশে এই কলমের মতো একটা ইয়ে দেখা যায়, দেখছেন কিনা? এইটা, এটা যখন আপনি ক্লিক করবেন, এখানে অনেকগুলো অপশন আছে লেখার, আর্ট করার। আচ্ছা, আপনি একটা আর্ট করলেন, হ্যাঁ, এইভাবে ডাক দিলেন, হ্যাঁ, যেমন আমি দিলাম, হয়েছে না? কত কিছু দেখা যায়। আচ্ছা, তো এটা আবার কি করবেন, আপনি এটা মুছে ফেলবেন। ওর নিচে, আপনারা সবাই তো অ্যান্ড্রয়েড সেট ইউজ করেন, এখানে ডিলেটের একটা ঘর আছে, একটা আইকন আছে এর নিচে, এখানে এখানে যখন ক্লিক করবেন, তো এখানে ক্লিয়ার মাই ড্রয়িং, ক্লিয়ার অল ড্রয়িংস, আপনি ক্লিয়ার মাই ড্রয়িং দেন, তাহলে চলে গেল। যারা ওস্তাদ জি, আমি একটা কথা বলতাম, আমি জি একটা কথা বলি যে জি, এই এই সিরাজের জন্য কোন কিতাবটা মোতালা করলে ভালো হয় সিরাজের জন্য, বাংলা বা উর্দু? অন্য কিনে অন্য কোনো কিতাব দরকার নাই, আমি যেটা দিছি এটা কি আপনি কালেকশন করছেন? ওইটা তো মানে যেটা দেওয়া হয়েছে তো মানে আরবি আরবি আরবিটা তো অনেকটা বুঝতে কষ্ট হয়ে যায়। না, আরবি না, শুধু এখানে বাংলা, প্রত্যেকটা অধ্যায়ের সাথে বাংলা দেওয়া আছে, শুধু ভূমিকার জি মধ্যে জি বাংলা আসে নাই। কথা বুঝছেন নি? জি জি আপনি আপনি মনে করেন
মূল আলোচনা হলো এই হালত বাংলা দেওয়া আছে, রদ বাংলা দেওয়া আছে, মাসালা বের করার নিয়ম বাংলা দেওয়া আছে, এরপরে আসাবা বাংলা দেওয়া আছে, হজব বাংলা দেওয়া আছে, আউল বাংলা দেওয়া আছে, তাসহি বাংলা দেওয়া আছে, মুনাসাকা বাংলা দেওয়া আছে, এরপরে তামাসুল তাওয়াফুক বাংলা দেওয়া আছে। এগুলো হলো ফারাইজের মূল বিষয়। এগুলা পারলে আর আদার্স লাগে না। কথা বুঝছেন নি? তো এই জি জি ভূমিকা যে বিষয়গুলা, এই যে মনে করেন শর্ত, রোকন, সবব, হ্যাঁ, এগুলা হলো, এগুলা কোনো এত সিরিয়াস বিষয় না। আপনি এই বিষয়গুলো পারলে সবগুলো সহজ। আমি সবগুলোর মধ্যে বাংলা অংশ দিয়ে রাখছি। এই শীট আশা করি আপনার জন্য উপযুক্ত হবে। আপনি আদার্স অন্য কোনো কিতাবে এত জামে মানে পাবেন না আশা করি। কথা বুঝছেন নি? জি জি সাজালো গোছালো পাবেন না। এখন বলতে পারেন ওস্তাদ জি আপনি তাহলে নিজের তো কথা পুরোটা নিজে দেখা হয়নি, তো বলতেছেন। এই জন্য মানে বুঝতে না পারিনি। এটা দেখতে হবে ভালো এ- করে। হ্যাঁ, এটা আমি এ, সবগুলো দেখেই বলতেছি যে আশা করি এটার বাইরে আর লাগবে না। কেমন? আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলি হলো যে ইফতা বলেন। বিভাগে আহ, যারা এখন নতুন ভর্তি হচ্ছে, ইফতা জি, বিভাগের ভর্তিটা কার্যক্রম কতদিন ধরে চলবে আর কি? তো ভর্তি কার্যক্রমের বিষয়টা আহ, পরিচালক মহোদয়ের সাথে আলাপ করবেন। কেমন? ঠিক আছে, ভর্তির বিষয়টা ওনারাই দেখেন। আমরা হয়তো ক্লাসের বিষয়টা দেখতেছি আর কি। আর কারো কোনো প্রশ্ন বাকি আছে? জি উস্তাদ জি, সিরাজি মুতালার জন্য কোন কিতাবের কথা বলছেন? আদার্স কিতাব লাগবে না। আপনারা এই কিতাব এই শীটে দিছি যে, এটা আপনারা দেখেন, আশা করি উপকৃত হবেন। আর এছাড়া অতি শীঘ্রই আমার কিতাব বাইর হবে, প্রকাশ করব ইনশাল্লাহ। সম্পাদনার কাজ চলতেছে, তখন পুরাটাই পাবেন। এখন তো ওই শীটে দেওয়া আছে মৌলিক অংশ, মানে বিস্তারিত আসছে। দেখা গেছে যেগুলো আরো কিছু আছে, মানে খুনসা, হামল, ওগুলো কম আসছে আর কি। ওগুলো সব আসবে। আপাতত এটাই দেখেন, আশা করা যায় আপনাদের খোরাক হবে। কেমন? মিরাজ, যেহেতু এটা আমার জন্য পাশাপাশি বাংলা হলে ভালো হয়। বাংলা কোনো বই আপনার জন্য উপযুক্ত হবে না আশা করা যায়। বাংলাদেশে যেগুলো প্রচলিত আছে না, এত জি সাজালো গোছালো নাই। উস্তাদ জি, জি, আমি তো আজকেই নতুন জয়েন হয়েছি। এখন ওই ফারায়েজের কয়টা ক্লাস ইতিপূর্ব হয়েছে, আর এই ক্লাসগুলো আমি কোথায় পাবো? আমি তো ওই গ্রুপে একটা ক্লাস দেখেছি, গতকালকের ক্লাসটা শুধু একটা ভিডিও পাইছি। গতকালের ক্লাস পাইছেন না? জি হ্যাঁ, ওই যে আল মানহাল টিভি একটা ইউটিউব চ্যানেল আছে, কথা বুঝছেন? জি ওখানে ভিডিও সবগুলো আছে। হ্যাঁ, গ্রুপে অন্য বাইরে একটু ওনাকে সহযোগিতা করিয়েন। ইউটিউবের লিঙ্কটা ওনাকে দিয়ে দিন। হ্যাঁ, ইউটিউব চ্যানেল জি লিঙ্ক, তাহলে উনি সকল ভিডিও গুলো পাবেন। আর ওই শীটের লিঙ্কটা দিয়ে দেন, যাতে নতুনরা পেয়ে থাকে। ওই হোয়াটসঅ্যাপে এই সমস্যা, নতুনরা পুরাতন গুলো পায় না। টেলিগ্রামে এই সমস্যা থাকে না, কিন্তু হোয়াটসঅ্যাপে এই সমস্যাটা থাকে। কেমন? এই জি জি বুঝতে পারছি। কয়টা ক্লাস হয়েছে ওস্তাদ জি? হয়ে গেল তো। আজকে সহ তো মনে হয় 14টা না 15টা হয়ে গেল। আজকে মনে হয় 14টা হইলো। 14টা, হ্যাঁ। জি ঠিক আছে মোট ইনশাল্লাহ। 20টা হবে আর কি। আর সম্ভবত 5টা ক্লাস সামনে আছে সম্ভবত। ও আচ্ছা ঠিক আছে ওস্তাদ জি। আর ওস্তাদ জি, আমার সেটে কি সমস্যা নাই? সবগুলোর ভিতরে এরকম বাজে, ক্লাসের ভিতরে খুব বাজতেছে। আপনার নেটে কোনো প্রবলেম আছে কিনা? নেট কোনো স্লো কিনা? 4G তো পুরো আসতেছে, অন্য অন্য ভিডিও তো পুরো আসে। ক্লাসের ভিতরেই বাজতেছে তাহলে অন্যান্য একবারে। বাইরে তো বলতে যে নেট ক্লিয়ার আছে। আচ্ছা, আপনি কোনো কল রিসিভ করেন কিনা ইয়ার সময়?
কল রিসিভ করা হয়েছে, হ্যাঁ। দেখছেন নে, ডাক্তারের রোগ ধরে ফেলছে, ঠিক আছে? যে, কাহিনী এটা, আর কখনো রিসিভ করবেন না। যদি করেই থাকেন ভুল ক্রমে, জি লগ জি আউট করে দিবেন, বের হয়ে আবার ঢুকবেন, ঠিক আছে? তখন জি আর জি জি সমস্যা হবে না। বুঝতে পেরেছি। ঠিক আছে, জি। মনে হয় মনে হয় আর কোনো কথাবার্তা নাই, কেমন? জি। আর আমাদের যে ভিডিও গুলো আছে না, ক্লাসের ভিডিও গুলো, ওগুলা ডাউনলোড করতে হবে কি কি লিখে যে ইউটিউব চ্যানেলে ওই ইয়ে মানহাল। করবেন, যেখানে ইউটিউব লেখা আছে না, ওর উপরে যে আমি লিঙ্ক লিঙ্কটা, দিয়ে দিব কেমন, জি সেখানে ইউটিউব লেখা আছে, সেখানে যাইয়া YOUT ইয়ান ঠিক রাখবেন, UBE, এই তিনটা অক্ষর বাদ দিয়া পরে এন্টার চাপ দিবেন। এ, এটা কম্পিউটারে এভাবে হয় আর কি। এন্টার চাপ দিলে তখন ডাউনলোডের একটা অপশন চলে আসবে। কম্পিউটার আর মোবাইলে করলে তো মোবাইলের জন্য আলাদা অ্যাপস আছে, এ, জি জি করতে পারি। ঠিক আছে, জি উস্তাদ জি, মিম্বর থেকে যে মাসআলাটার সমাধান দেওয়া হয়েছিল, এই কোন মাসলাটা এটা? আবার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মিম্বর থেকে যে সমাধান দিয়েছিলেন মাসআলার, এই মাসলাটা কোন মাসলা? এই মাসালা হলো, এখানে স্ত্রী আছে, মা আছে, বাপ আছে, কেমন, আর মনে হয় কন্যা আছে, একাধিক আছে। তো মাসালার 24 দ্বারা হয়েছে। 24 দ্বারা মাসালা হওয়ার পরে, হ্যাঁ, তখন এটা আউল হয়ে গেল 27। এটা উনি মুখে শুনি শুনি এ, বলছে আর কি, ওয়ারিস অমুক অমুক ওয়ারিস আছে, তখন উনি বলে ফেলছেন এখানে আউল হবে 27। আর স্ত্রীর অংশ চলে গেছে 8 থেকে 9 রেখে, কেমন? আর এর শীটে আছে, এটা উদাহরণ সহ শীটে দেওয়া আছে, বুঝছেন? আচ্ছা, আর কারো কোনো কথা আছে নি? জি না। আচ্ছা, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। ঠিক আছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহ।